মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 এর স্টুডেন্ট এবং অলরেডি এক্সাম দিয়ে দিয়েছো এবং রেজাল্টের জন্য ওয়েট করছো, আমি জানি আগামী মে মাস নাগাদ মোটামুটি সমস্ত বোর্ডেরই এক্সামের যে রেজাল্ট ক্লাস 12 এর সেগুলো পাবলিশ হবে। এবং শুধু তাই নয়, বেশ কিছু এন্ট্রান্স এক্সাম সেগুলোরও ডেট মে মাসেই। প্রথম দিকেই আছে নিটের এক্সাম, দেন মিড অফ দ্য মে আছে জি অ্যাডভান্সের এক্সাম, WBJE এর এক্সামও রয়েছে। তো বিভিন্ন এন্ট্রান্স এক্সাম এখনও বাকি আছে। কিন্তু আমি এটাও জানি যে সায়েন্স, কমার্স এবং আর্টস তোমরা যে স্ট্রিম থেকেই হয়ে থাকো না কেন, তোমরা অলরেডি যারা সিরিয়াস ভবিষ্যতে নিজেদের কেরিয়ার নিয়ে, তারা অলরেডি কোন কোর্স চয়েস করবে সেটা নিয়ে রিসার্চ করা একটা শুরু করে দিয়েছো, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছো, এবং যেটা কিনা ভীষণ ইম্পর্টেন্ট আজকের যুগে। কারণ আজকের এমন বেশ কিছু নতুন ফিল্ড ইমার্জ হয়েছে যেগুলোর একটা সময় খুব একটা গুরুত্ব ছিল না। আবার বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ ফিল্ড যেটা হয়তো আগে একটা ভীষণভাবে যুগোপযোগী ছিল বা ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড ছিল, সেইগুলো আজকের যুগে আস্তে আস্তে অচল হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে ইন ফিউচার সেগুলো কিন্তু একদমই কেরিয়ার ওরিয়েন্টেড থাকবে না। তো এই AIML এর যুগে, এই ডেটা ড্রিভেন যুগে এমন একটা বিষয় নির্বাচন করাটা যেটার উপর তোমার একটা বেসিক ইন্টারেস্টও থাকবে, প্লাস সেই বিষয়ে গ্র্যাজুয়েশান কোর্স করার পর চাকরির সুযোগও প্রচুর থাকবে, ভীষণ ক্রুশিয়াল। ওকে, তো আজকের আমি আমার যে এক্সপিরিয়েন্স সেই ওয়াইজ আমি দেখেছি যেটা যে সায়েন্স, আর্টস, কমার্স স্টুডেন্টদের জন্যে এই মুহূর্তে যে গ্র্যাজুয়েশান কোর্সগুলো ভীষণভাবে যুগোপযোগী এখনও আছে বা ইন ফিউচারও থাকবে, বর্তমান যে ট্রেন্ড সেটা দেখে একটা আইডিয়া করা যায় যে এই বিষয়গুলোর নিয়ে পড়াশুনো করলে ভবিষ্যতে কাজের অভাব হবে না, একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারবে। তো যাই হোক, প্রথমেই আমি সায়েন্সের স্টুডেন্টদের জন্য বলবো। সায়েন্সের স্টুডেন্টদের জন্য দেখো, PCM কম্বিনেশান যদি না থাকে তাহলে কিন্তু বিটেক করতে পারবে না। বিটেকের যে কটা স্ট্রিম আছে তার মধ্যে যেগুলো সত্যিকারের জব ওরিয়েন্টেড, নিশ্চয়ই জানো, আপাতত বিটেকের যে স্ট্রিমগুলো রয়েছে তার মধ্যে বিটেক ইন CSE সবচেয়ে হাই ডিম্যান্ডে রয়েছে, বিটেক ইন AIDS, দেন বিটেক ইন ECE, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং বিটেক ইন EEE বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এই প্রত্যেকটা স্ট্রিম যে কটা বললাম প্রত্যেকটাই কিন্তু বিটেকের সবচেয়ে হাই ডিম্যান্ডিং স্ট্রিম এই মুহূর্তে। এবং এই প্রত্যেকটা ডিসিপ্লিন এর মধ্যে যে কোনো একটা নিয়ে যদি তোমরা পড়াশোনা করো, ভবিষ্যতে কিন্তু কাজের প্রচুর সুযোগ থাকবে। এগুলো ছাড়াও আমি জানি বিটেকের আরও অনেক স্ট্রিম রয়েছে, তাদের মধ্যেও কিছু কিছু স্ট্রিম আছে যেগুলো জব ওরিয়েন্টেড, কিন্তু আমি তাও তোমাদের বলবো যে চেষ্টা করবে এই যে কটা স্ট্রিম বললাম এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা চয়েস করার, কারণ এইগুলো ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড। ওকে, এবার PCMB স্টুডেন্ট যারা বা PCMF স্টুডেন্ট যারা, তারা তো বিটেক অবশ্যই চয়েস করতে পারবে, কিন্তু যাদের ম্যাথামেটিক্স নেই কিন্তু বায়োলজি আছে, PCB স্টুডেন্ট, ইভেন PCMB স্টুডেন্টদেরও আমি দেখেছি বায়োলজি স্পেসিফিক যদি কেউ কেরিয়ার তৈরি করতে চায়। ওকে, তো তাদের জন্য প্রথম পছন্দের তালিকায় এবং অবশ্যই কেরিয়ারের সিকিউরিটি, জব সিকিউরিটি বলো বা কেরিয়ারের পাথ বলো, এই সমস্ত দিক থেকে দেখতে গেলে অবশ্যই 1 নম্বরে আছে MBBS, তারপর BDS, এই টাইপের যে মেডিকেল যে কোর্সগুলো, সেইগুলো যে গ্র্যাজুয়েশান কোর্স, সেইগুলো অবশ্যই ভীষণভাবে জব ওরিয়েন্টেড এখনও আছে বা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এবার এইগুলো ছাড়াও যদি তোমরা অন্যান্য নতুন কোনো স্ট্রিম নিয়ে দেখতে চাও যে নতুন কোন ফিল্ড আসছে বা নতুন কোনো অপশান আছে কি না, যে অপশানে এরকম একটা হিউজ কম্পিটিটিভ এক্সামের মাধ্যম দিয়েও আসতে হয় না। কারণ এই প্রত্যেকটা যেগুলো মেডিকেল যে কোর্সগুলোর কথা বললাম, মেডিকেল যে গ্র্যাজুয়েশান কোর্সগুলোর কথা বললাম, সেগুলোতে চান্স পেতে গেলে নিশ্চয়ই তোমরা জানো যে নিটের মতো এক্সাম দিতে হবে এবং সেখানে একদম টপ র্যাঙ্কার হতে হবে, তবেই তোমরা বিশেষ করে সরকারি কলেজে চান্স পাবে। আর যদি সেটা নাও হয়, যদি পেছনের দিকে র্যাঙ্ক হয়, তাহলে প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশানের চান্স নিতে হবে, এবং যেখানে কিনা একটা হিউজ ফিজের ব্যাপার থাকে। ম্যাক্সিমাম যে প্রাইভেট কলেজগুলো সেগুলোতে কিন্তু ফিজটা ভীষণ বেশি থাকে। তো তোমরা যারা এরকম র্যাঙ্ক করতে পারবে না, অথচ এরকম একটা হিউজ ফিজ দিয়ে প্রাইভেট কলেজেও তোমরা অ্যাডমিশান নিতে চাও না, তাদের জন্যও দুর্দান্ত কেরিয়ার অপশানস আছে। যারা বায়োলজি স্পেসিফিক কোনো কেরিয়ার তৈরি করতে চাও, তাদের জন্য আমি অবশ্যই সাজেস্ট করবো যে BSc ইন বায়োটেকনোলজি বেস্ট অফ দ্য বেস্ট অপশান হবে। দেন BSc ইন মাইক্রোবায়োলজি, এই দুটোই কিন্তু বায়োলজি স্পেসিফিক এবং ইন ফিউচার এই দুটো বিষয় নিয়ে
যদি তোমরা পড়াশুনো দুটোর মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে যদি তোমরা পড়াশুনো করো, মানে বায়োটেকনোলজি কিন্তু ঠিক যেরকম এআইএমএল বলো বা ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিং যেমন ভবিষ্যতের পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, একটা রেভলিউশন আনবে মানুষের জীবনে, ঠিক সেইভাবে বায়োটেকনোলজির মধ্যেও সেই পোটেনশিয়াল রয়েছে। এবং বায়োটেকনোলজি নিয়ে এত রকম রিসার্চের এখনও সুযোগ রয়েছে বা রিসার্চ অলরেডি হচ্ছে যে এইটা কিন্তু একটা ভীষণভাবে এমার্জিং ফিল্ড হয়ে আসছে। তো এই মুহূর্তে যদি তুমি মোস্ট হাইয়েস্ট পেইং স্কিল বলে সার্চ করে দেখো, সেখানেও দেখবে বায়োটেকনোলজি রিলেটেড স্কিলগুলোর কথা থাকবে, যেখানে তোমার বায়োটেকনোলজি বিষয়ের ওপর স্কিল সেট আছে। ওকে, তো অবশ্যই তোমরা কিন্তু এই বিএসসি বায়োটেকনোলজি বা বিএসসি মাইক্রোবায়োলজি এই দুটোর মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারো। এবং এগুলো ছাড়াও যারা আরও তাড়াতাড়ি মানে একদম একটা মানে প্লেসমেন্ট স্পেসিফিক কোর্সের সন্ধান চাইছো, যে কোর্স গ্র্যাজুয়েশন কোর্সটা করার পরেই যাতে একটা ভালো চাকরি পাওয়া যেতে পারে, একটা প্লেসমেন্ট পাওয়া যেতে পারে, তাহলে আমি অবশ্যই বলবো বিএমএলটি বা যারা ওষুধের দোকান নিজের খুলতে চাও বা এই মানে মেডিসিন রিলেটেড যে ড্রাগ হাউসগুলো রয়েছে সেখানে গিয়ে কাজ করতে চাও, বিভিন্ন মেডিসিন ফিল্ডে এসে কাজ করতে চাও, তাদের জন্য বি ফার্মার মতো কোর্স রয়েছে যেগুলো ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড আমি বলবো। তো এইগুলো গেল সবই সায়েন্সের স্টুডেন্টদের জন্য স্পেসিফিক। মানে কিছু এমন কোর্সও আছে যেগুলো কিন্তু একটা সময় সায়েন্স স্পেসিফিক ছিল, কিন্তু এখন মোটামুটি অল স্ট্রিমের জন্য ওপেন হয়ে গেছে। তার মধ্যে অন্যতম সেরা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বিসিএ। বিসিএ একটা সময় অনলি সায়েন্সের স্টুডেন্টরাই করার সুযোগ পেত, বিশেষ করে ম্যাথামেটিক্সের মতো সাবজেক্ট না থাকলে মানে এই কোর্সে অ্যাডমিশানের সুযোগ পাওয়া যেত না। কিন্তু এখন যেহেতু আর্টস বা কমার্সের স্টুডেন্টদের জন্য বিসিএতে অ্যাডমিশানের সুযোগ আছে, সেহেতু আমি এটাকে সায়েন্স স্পেসিফিক বলবো না, কিন্তু হ্যাঁ ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড, ভীষণভাবে জব ওরিয়েন্টেড। এবং এখন যে 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, সেই ওয়াইজ যে বিসিএ প্রোগ্রামের যে স্ট্রাকচার, সেটা কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড। তো অবশ্যই তোমরা যদি কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে একদম ইন ডিটেলসে পড়াশোনা করতে চাও, একটা ভালো কেরিয়ার তৈরি করতে চাও, এবং যদি বিটেক না করতে চাও, যে বিটেকের হয়তো তোমার হয়তো ম্যাথামেটিক্স নেই যে কারণে তুমি বিটেকে চান্স পাবে না, অথচ সায়েন্সের স্টুডেন্ট বা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে পড়াশোনা করতে চাও, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও বা আইটি রিলেটেড কেরিয়ার তৈরি করতে চাও, তাহলে অবশ্যই বিসিএ কিন্তু একটা দুর্দান্ত ডোরওয়ে। ওকে, তো এইগুলো সবই গেল সায়েন্সের স্টুডেন্টদের জন্য। এবং ওই তার মধ্যে আমি যেটা বললাম যে বিসিএ কিন্তু আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য ওপেন আছে এখন অ্যাডমিশনের ক্ষেত্রে। ওকে, এবার এরপরেই আমি যেটা বলবো সেটা হচ্ছে কমার্সের স্টুডেন্ট। দেখো, কমার্সের স্টুডেন্টদের জন্যে আমি একটা সময় বিকম ছাড়া তেমন খুব একটা কিছু অপশান ছিল না, এবং সেই বিকম কিন্তু কমপ্লিটলি থিওরি বেসড। বিশেষ করে যে কোনো বিজনেস অর্গানাইজেশান রান করাতে গেলে যে সমস্ত ম্যাথামেটিক্যাল স্কিলসের দরকার হয় বা অ্যাকাউন্টিং নলেজের দরকার হয় বা ফাইন্যান্সিয়াল নলেজের দরকার হয়, ইন ডেপথে সেই সমস্ত বিষয়ে থিওরিটিক্যাল নলেজ দেওয়া হতো, বা একটা ম্যানেজমেন্ট কীভাবে চলে সেই রিলেটেড থিওরিটিক্যাল নলেজটাই দেওয়া হতো। কিন্তু আমি বলবো যারা এমন কোনো কোর্স করতে চাও যেটা করার পরই ভালো প্লেসমেন্ট পাওয়া যায়, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো বিবিএর মতো কোর্স চয়েস করা। কারণ বিবিএ সেখানেও কিন্তু এই অ্যাকাউন্টিং বলো বা ফিনান্স বলো এইগুলো নিয়ে একদম খুব ডিটেলসে নলেজ দেওয়া হয়, এবং অবশ্যই প্র্যাকটিক্যাল যেগুলো কাজে লাগে এই মুহূর্তে একটা বিজনেস রান করাতে গেলে, যে ফিনান্সিয়াল ট্রানজাকশান হয় সেগুলো হিসেব নিকেশ রাখার জন্যে যে অ্যাকাউন্টিং জানতে হয় বা ফিনান্সিয়াল যে সমস্ত ম্যাথামেটিক্সগুলো শিখতে হয়, সেইগুলোও এই কোর্সের মধ্যে শেখানো হয়। প্লাস একদম প্র্যাকটিক্যাল ওয়েতে কীভাবে একটা কোম্পানি রান করাতে হয়, কীভাবে কোনো বিজনেস অর্গানাইজেশন কাজ করে, কীভাবে তার প্রত্যেকটা ডিপার্টমেন্ট একে অপরের সঙ্গে মেলবন্ধন করে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেটাকে জেনারেট করে এবং সেটাকে সেল করে কোম্পানির প্রফিট আর্ন করতে সাহায্য করে, সেই পুরো ব্যাপারটা কিন্তু এই কোর্সে শেখানো হয়। তো ভীষণভাবে জব ওরিয়েন্টেড। তো আমি বলবো অবশ্যই তোমরা যারা কমার্সের স্টুডেন্ট তারা এই বিবিএ কোর্সটাকে পছন্দের তালিকায় একদম প্রথম দিকে রাখতেই পারো। এই বিবিএর মতোই কিন্তু স্পেশালাইজেশান যদি চাও, একদম যে কোনো একটা পার্টিকুলার ফিল্ডের ওপর আমি এই বিজনেস রিলেটেড নলেজ নিতে চাই, তাহলে আমি বলবো অবশ্যই বিএইচএইচএ হসপিটালিটি রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করার জন্য যে দক্ষতার প্রয়োজন সেটা এই কোর্সে শেখানো হয়, ব্যাচেলর অফ হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, এবং এর মতোই আরেকটি কোর্স বিটিটিএম বা ব্যাচেলর অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। এখানে ট্যুরিজম রিলেটেড যত রকম অপারেশানস আছে, ট্যুরিজম রিলেটেড যত রকম কোম্পানিতে আছে, সেইগুলো রান করাতে গেলে, সেইগুলো ঠিকমতো চালাতে গেলে যা স্কিল সেটের দরকার হয় সেইগুলো কিন্তু এই বিটিটিএম কোর্সে শেখানো হয়। সো অবশ্যই এই দুটো কোর্সেই বিবিএর মতো কিন্তু
মোটামুটি যে কোনো অর্গানাইজেশানে রান করাতে গেলে যা যা নলেজের দরকার সেই সমস্ত বিষয়েও একটা বেসিক নলেজ তোমরা পেয়ে যাবে, কারণ এখন 4 বছরের কোর্স। তার সাথে সাথে স্পেসিফিক্যালি এই হসপিটালিটি রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে বা ট্যুরিজম রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেইগুলোকে রান করাতে গেলে যা এক্সট্রা নলেজ বা এক্সট্রা স্পেসিফিক কিছু স্কিলসের দরকার সেইগুলোও কিন্তু শিখতে পারবে। ওকে, তো এটা গেল কমার্সের স্টুডেন্ট। এরপরেই আমি আর্টসের স্টুডেন্টদের জন্য বলবো। দেখো, আর্টসের স্টুডেন্টদের জন্য নর্মাল ব্যাচেলার অফ আর্টস নিয়ে কোনো পার্টিকুলার সাবজেক্ট নিয়ে পড়াশুনো তোমরা করতেই পারো, যদি তোমাদের ইন ফিউচার মানে টিচার হওয়ার ইচ্ছে থাকে, মানে সোজা কথায় স্কুল টিচার বা তারপরে মাস্টার্স ডিগ্রি করে দেন প্রফেসর হওয়ার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই তোমরা এই সমস্ত জেনারেল লাইনে আসতে পারো। কিন্তু যদি তোমরা এমন চাও যে এমন কোনো একটা কোর্স করতে যেটা করার পর ডাইরেক্ট ভালো প্লেসমেন্ট পাই, একটা ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারি, তাহলে আমি অবশ্যই বলবো তোমরা মাস কমিউনিকেশান বা মাস মিডিয়া রিলেটেড যে কোর্সগুলো আছে সেইগুলোকে ফোকাস করো। কারণ আজকের কিন্তু মিডিয়ার যুগ, এবং মিডিয়া রিলেটেড স্কিল সেট যদি তুমি একবার ভালো করে নিতে পারো, যে মিডিয়া মানে আজকের নিউজ মিডিয়া আছে, যে মুভিসগুলো হয় সেই মানে ফিল্ম মিডিয়া যেটাকে বলে সেইটা রয়েছে, দেন ডিজিটাল মার্কেটিং যেটা আছে সেটাও কিন্তু মিডিয়ারই একটা অংশ হয়ে গেছে। যত ওটিটি প্ল্যাটফর্ম আছে সেই সমস্তগুলোই কিন্তু এই মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যেই এসে গেছে। সো মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যা যা স্কিল সেটের দরকার সেই সমস্ত কিছু যদি শিখতে চাও, তাহলে অবশ্যই তোমাদের এমন কোনো কোর্স বাছাই করা উচিত যেটা এই মিডিয়া রিলেটেড সমস্ত স্কিল সেট শেখানো হয়। এবং সেক্ষেত্রে এই মাস কমিউনিকেশান বা মাস মিডিয়া রিলেটেড যে কোর্সগুলো আজকের আছে, আমার মনে হয় সেরা হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স। কারণ এই কোর্সের মধ্যে মানে শুধু মানে একজন ভালো রিপোর্টার হওয়ার জন্যে যা যা স্কিল সেটের দরকার হয়, যেভাবে কথা বলার টেকনিক সেগুলো শিখতে হয়, অ্যাঙ্কর হতে গেলে যা যা টেকনিক শিখতে হয়, যে কথা বলার টেকনিক শিখতে হয়, যেভাবে প্রেজেন্টেবল হতে হয়, এই সমস্তগুলো তো শেখানো হয়। তার সাথে সাথে একদম কপি রাইটার হিসেবে কাজ করতে যদি চাও, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যদি কাজ করতে চাও, কন্টেন্ট রাইটিং যেটাকে বলতো বা বলা হয় কন্টেন্ট রাইটিং, এই সমস্ত টেকনিকগুলো তো শেখানো হয়। তার সাথে সাথে গ্রাফিক ডিজাইনিং, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, কোনো একটা সুন্দর পোস্টার বা মোশন গ্রাফিক্সের মাধ্যমে কোনো শর্ট ফিল্ম বানানোর যে টেকনিক বা অ্যাডভার্টাইজমেন্টের যে স্লোগান ক্রিয়েশন, এই সমস্ত টেকনিকগুলোও কিন্তু এই কোর্সে ইনক্লুডেড আছে। প্লাস একটা মুভি তৈরি করতে গেলে যা যা টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো শেখা দরকার, স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে দেন যে লাইটিং বা কীভাবে ক্যামেরা ধরতে হয়, ক্যামেরার অপারেশন, কীভাবে ছবি তুলতে হয়, সেখানে যে লাইট অ্যান্ড সাউন্ডের যে ব্যাপারটা থাকে, তার যে টেকনিক্যাল পার্টগুলো সেইগুলোও কিন্তু ইনডেপথে এই কোর্সে শেখানো হয়। তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং নিয়ে ইনডেপথ নলেজ দেওয়া হয়, এবং ডিজিটাল মার্কেটিংয়ের যে টেকনিক্যাল পার্ট সেটাও কিন্তু এই কোর্সে শেখানো হয়। তার সাথে সাথে আমি বলবো এই কোর্সের মাধ্যমে যারা ডিজিটাল মার্কেটিং শেখে তারা একদম কমপ্লিট ডিজিটাল মার্কেটার হয়ে ওঠে। কারণ এমনও আরও বেশ কিছু কোর্সেস আছে যেগুলোর মাধ্যমেও তুমি ডিজিটাল মার্কেটিংয়ের টেকনিক্যাল পার্টগুলো শিখতে পারবে। কিন্তু যে ডিজিটাল মার্কেটিংয়ে যে সমস্ত অ্যাসেটস ইউজ হয়, যেগুলোকে ক্রিয়েটিভ বলা হয়, মানে পোস্টার ডিজাইন বা ব্যানার ডিজাইন করা বা কোনো একটা ফটোগ্রাফি বা কোনো একটা মোশন গ্রাফিক্স, মানে কোনো একটা শর্ট ভিডিও, সেগুলো ক্রিয়েট করার যে টেকনিক সেটাও কিন্তু তুমি এই কোর্সে শিখে যাচ্ছ, যার ফলে তুমি নিজেই একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটার হয়ে উঠতে পারবে। কারণ আলটিমেটলি ডিজিটাল মার্কেটিংয়ের মেন মোটোটাই হচ্ছে যাতে একদম টার্গেটেড কাস্টমারের কাছে নিজের ব্র্যান্ড তুলে ধরা যায়, নিজের প্রোডাক্ট তুলে ধরা যায়, এবং সেই প্রোডাক্ট যাতে সেল করানো যায়। এবং তার জন্যে ঠিক যেমন প্রবাবেল কাস্টমার সেটাকে আইডেন্টিফাই করার যে টেকনিকটাও জানা যেমন দরকার, ঠিক তেমন এমন অ্যাড ডিজাইন করাটাও দরকার, এমন ক্রিয়েটিভ ডিজাইন করাটাও দরকার যেটা দেখলে কাস্টমারদের পছন্দ হবে, যেটা দেখলে কাস্টমারদের মধ্যে সেই প্রোডাক্ট কেনার ইচ্ছেটা বেড়ে যাবে বা ইচ্ছে তৈরি হবে। তো সেই ব্যাপারটা কিন্তু যদি একজন ব্যক্তি সে নিজেই যদি এই টেকনিক্যাল ব্যাপারটাও জানে, যে সে নিজেই কাস্টমারদের টার্গেট করার টেকনিকটাও জানে, প্লাস সেই কাস্টমারদের কি পছন্দ হতে পারে, কী টাইপের অ্যাড তাদের মনোগ্রাহী হতে পারে, এই বিষয়টা বুঝে সেইভাবেই যদি নিজেই ডিজাইন করে সেই অ্যাডটা, তাহলে একদম আমি বলবো আলটিমেট কম্বিনেশান হয়ে উঠবে একজন ডিজিটাল মার্কেটার হয়ে যাওয়ার জন্য। এবং অনলি এই ডিজিটাল মার্কেটিংকেই যদি তুমি বেস করে কেরিয়ার তৈরি করতে পারো, তাহলেও একটা দুর্দান্ত হাই পেইং কেরিয়ার তুমি কিন্তু কোনো জায়গায় চাকরি করেও যেমন করতে পারো, ঠিক তেমন ফ্রিল্যান্সার হিসেবেও তুমি করতে পারো। সো অবশ্যই তোমরা যদি নিজেদের ফিউচার ব্রাইট করতে চাও, যদি সত্যি নিজের পায়ে খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে, মানে গ্র্যাজুয়েশন কোর্স করার পরেই
একটা চাকরি পাওয়ার জন্য খুব আর্জ যদি থাকে এবং একটা ভালো প্লেসমেন্ট পেতে চাও, নিজের কেরিয়ারের প্রতি সিরিয়াস থাকো, তাহলে আমি বলবো এইগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা বেছে নিতেই পারো। এবং এটা মাথায় রাখবে যে কলেজ নির্বাচনের ক্ষেত্রে প্রায়োরিটি দেবে যে সেই কলেজে পড়াশুনো কেমন হয়, সেই কলেজে ফ্যাকাল্টি মেম্বার্স কেমন আছে, সেই কলেজে যদি সেটা ল্যাব স্পেসিফিক হয়, যেমন বিএসসি ইন বায়োটেকনোলজি বা বিএসসি ইন মাইক্রোবায়োলজি, এই সমস্ত কোর্সের ক্ষেত্রে ল্যাবটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। প্লাস এই বিএসসি মিডিয়া সায়েন্সের মতো কোর্সের ক্ষেত্রে স্টুডিওটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ বুঝতেই পারছো ফটোগ্রাফির ব্যাপার আছে বা ভিডিওগ্রাফির ব্যাপার আছে, বা ভালো কম্পিউটার সিস্টেমের দরকার যার মাধ্যমে তোমরা এই সমস্ত ভিডিও এডিটিং করাটাও শিখবে। তো এইগুলো একটু দেখে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে এটাও দেখবে যে সেই কলেজ প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেয় কিনা। কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কলেজ থেকেই যদি বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে সেই কোম্পানি এসে কলেজের যে আয়োজন করা যে প্লেসমেন্ট ড্রাইভ সেখানে যদি অ্যাটেন্ড করে, তাহলে সেটা কিন্তু অনেক অ্যাডেড বেনিফিট হয়ে যায়। সো অবশ্যই কলেজ প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেয় কিনা, সেই কলেজের কোন কোন কোম্পানির সঙ্গে টাই আপ আছে, সেই সমস্ত রিলেটেড যে ইনফরমেশান সেগুলো নেওয়ার চেষ্টা করবে। ওকে, এবং তারপরে অবশ্যই সেই কলেজের যে ফিস সেটাও খুব ইম্পর্টেন্ট, কারণ প্রাইভেট কলেজের ফিস অপেক্ষাকৃত একটু বেশি হয়, এবং এগুলো যেহেতু প্রত্যেকটাই প্রফেশনাল কোর্স, তো এগুলোর ফিস একটু কিন্তু প্রিমিয়াম হয়। তো সেই ফিসটাও দেখে নেবে। খুব বেশি এক্সেসিভ ফিস দিয়ে কোনো একটা সোকল্ড নামি কলেজে অ্যাডমিশান নেওয়া হচ্ছে, আমি বলবো যে কলেজে সত্যিকারের এই কোয়ালিটিসগুলো আছে অথচ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে সেই কলেজ এডুকেশান দিচ্ছে, প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সও দিচ্ছে, সেই রকম কলেজ চয়েস করাই উচিত। তো অবশ্যই যদি এই টাইপের কোর্স রিলেটেড ব্যাপারে বা অন্য কোনো কোর্স নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকে বা কোনো কলেজ রিলেটেড ব্যাপার নিয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও, আমার কোনো পার্সোনাল ওপিনিয়ন জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা করো শেয়ার করে দিও। টাটা।